সুনয়না কি পারবে মোহিনীর হাত থেকে অধিরাজকে রক্ষা করতে? তবে কি হতে চলেছে রাজমহল নাটকের 108 নম্বর পর্বে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সুনয়না মোহিনীর মায়াজালে আটকা পড়ে গিয়েছে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করতেছে। আর এদিকে মোহিনী সুনয়নাকে মায়াজালে বন্দি করে অধিরাজের সাথে সময় কাটাচ্ছে। অন্যদিকে সুনয়না মোহিনীর মায়াজাল থেকে বের হওয়ার জন্য লড়াই করতেছে। একটু পরেই সুনয়নার মনে হয় এটা পুরোটাই ভ্রম, তাই সে লাফ দেয় আর মোহিনীর মায়াজাল থেকে বের হয়ে আসে। তারপর সে মনে মনে বলতে থাকে, জানি না এটা কি ছিল, কিন্তু আমাকে এখনই সবকিছু অধিরাজকে বলতে হবে। তারপর সে অধিরাজের কাছে যায়। আর এদিকে মোহিনী অধিরাজের বুকে মাথা দিয়ে ঘুম পাড়তেছিল। তখনই সেখানে চলে আসে সুনয়না আর দরজা খুলতেই দেখতে পায় অধিরাজ ঘুম পাড়তেছে। তারপর সুনয়না অধিরাজকে ঘুম থেকে ডেকে তোলে আর তার সাথে ঘটা সবকিছু বলে দেয়। আর এদিকে মোহিনী সুনয়নার উপর রাগে ফুলতেছে আর মনে মনে বলতেছে, আর একটু হলে আমি সুনয়নার হাতে ধরা পড়তাম। পরের সিনে আমরা দেখতে পাই চন্দ্রলেখা মোহিনীর উপর অনেক রেগে গিয়েছে, কারণ চন্দ্রলেখা চায় চন্দ্রমণি, কিন্তু মোহিনী সবকিছু ভেস্তে দিতে যাচ্ছিল। এভাবে তাদের দুজনের মধ্যে ঝগড়া চলতে থাকে। পরের দিন সকালে আমরা দেখতে পাই সুনয়না পুজোর জন্য পায়েস তৈরি করতেছেন আর সেই পায়েসে মোহিনী বিষ ঢেলে দেয় আর বলতে থাকে, এবার আমার হাত থেকে সুনয়না রক্ষা পাবে না। পুজোর শেষে সুনয়না সবাইকে প্রসাদ দিতে যাচ্ছিল। তখনই একটি ছোট্ট মেয়ে তার সাথে ধাক্কা লাগে আর একটি প্রসাদের বাটি মাটিতে পড়ে যায়। তখন এই ছোট্ট মেয়েটি তার কাছে ক্ষমা চায়। তখন সুনয়না বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই পরিষ্কার করতেছি, এই নাও তোমার প্রসাদ। তারপর সুনয়না অনেকজনকে প্রসাদ দেয়, কিন্তু একটু পরে লক্ষ্য করে একটি কবুতর মাটিতে পড়ে থাকা প্রসাদ খেয়ে মারা গিয়েছে। তখনই তার মনে হয় এই প্রসাদে বিষ মিশিয়ে দিয়েছে কেউ, তাই সবাইকে প্রসাদ খেতে নিষেধ করে। এভাবে চলতে থাকে রাজমহল নাটকের 108 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।